ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। অনেকেই জানতে চাইছিলে বিহার স্টেট ম্যাথামেটিক্স পেপার 2 এর জন্য কি বই ফলো করতে পারি। তো আজ এই ভিডিওর মাধ্যমে বই নিয়ে তো আলোচনা করবই, তার সঙ্গে যারা প্রথমবার প্রিপারেশন নিচ্ছ তারা কোন কোন ব্যাপারগুলো খেয়াল রাখবে সেগুলো নিয়েও আলোচনা করব। তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি করে নেবে এবং টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু জয়েন করে যাবে সমস্ত পিডিএফ এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টার্ট করছি আজকের ভিডিও। প্রথমে দেখো, প্রথম কাজ যেটা হয় যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, যে আমাদের কিন্তু সিলেবাসটা ডাউনলোড করে নিতে হবে, অফিসিয়াল সিলেবাস, এবং প্রিন্ট আউট করে নিতে হবে এবং পুরো সিলেবাসটায় কী টপিক আছে এটা একবার দেখে নেওয়া দরকার। তাহলে একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে আমাদের কোন কোন টপিক পড়তে হবে। তার পরের কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গার থেকে কি পরিমাণ মার্কস রয়েছে এটা একটা জায়গায় নোট ডাউন করে নেওয়া, পরীক্ষার প্যাটার্ন কেমন, পরীক্ষার জন্য কত টাইম থাকে, পুরোপুরি একটা জায়গায় নোট ডাউন করে রাখা দরকার নিজের সুবিধার জন্য। এছাড়া আমরা আর কি করতে পারি, এমনটা নয় যে সিলেবাসে যা যা লেখা আছে সবটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট বা আমরা খুব ডিপ স্টাডি করতে চলে গেলাম। তো আমাদের কাজ হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কালেক্ট করে চেক করা, যাতে আমরা বুঝতে পারি কেমন স্ট্যান্ডার্ড থাকছে কোশ্চেন পেপারের। ঠিক আছে, এটা দরকার। তারপরের যেটা কাজ, যেটা অনেকেই করে, প্রথমেই এমসিকিউ করতে আরম্ভ করে দেয় টপিকটা না পড়ে। তো তোমাদের উদ্দেশ্যে বলছি, টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। টেক্সট বই থেকে হোক, ইউটিউব ভিডিও দেখে হোক, বা তোমার কাছে কোনো নোটস থাকলে একবার পুরোপুরি ব্যাপারটা জেনে নেওয়া দরকার। তারপর তুমি এমসিকিউ করো, কোনো প্রবলেম নেই। এছাড়া যখন পড়বে, তোমার পক্ষে এত টেক্সট বই নিয়ে তো পরীক্ষার আগে রিভিশন করা পসিবল নয়। তো টেক্সট বই যখন পড়ছো, যেইটুকু জায়গা ইম্পর্টেন্ট মনে হচ্ছে ওটা নিজের মতন করে নোট ডাউন করে রাখো এবং নিজের একটা নোটবুক বানাও। এই নোটবুকটা পরীক্ষার 2 থেকে 3 দিন আগে একবার দেখে নাও, তাহলে পুরো সিলেবাসটা একবার রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, এই ব্যাপারটা ছিল। এবং তোমরা মক টেস্ট অবশ্যই অ্যাটেন্ড করবে যে কোনো প্ল্যাটফর্মে, তোমার যেখানে পছন্দ। আমি এক্সাম্পল হিসেবে রেখেছি টেক্সট বুক অ্যাপ। একটা অ্যাপ আছে, এখানে বিভিন্ন পরীক্ষার জন্য মক দেওয়া যায়। মক দেওয়াটা খুবই জরুরি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। এছাড়া তোমায় কিন্তু প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে কনসেপ্ট ক্লিয়ার করার পর, যাতে করে তোমার স্পিডটা বাড়ে এবং টাইম ম্যানেজমেন্ট স্কিলটাও বাড়ে। ঠিক আছে, এছাড়া স্টেট পেপার 2 এর যে সিলেবাসটা আছে ম্যাক্সিমামটাই মিল আছে ডাব্লিউবি এসএলএসটি ম্যাথামেটিক্সের যেই 11-12 সেকশনের সিলেবাসটা আছে। এই সিলেবাসটার প্রিপারেশন যারা নিয়েছো তাদের কিন্তু অনেকটা কাজই এগিয়ে গেছে। এছাড়া ডাব্লিউবি এসএলএসটি ম্যাথামেটিক্সের যেই এমসিকিউ বইগুলো তোমরা ফলো করো বা যেই নোটগুলো ফলো করো ওগুলো তো করতেই হবে। তাছাড়া বিএসসি এবং এমএসসি ম্যাথামেটিক্সের যে নোটস ওগুলোও কিন্তু তোমাদের হেল্প করবে এই পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে। এছাড়া দেখো, কিছু ওয়েবসাইটের কথা আমি বলছি যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, যেখান থেকে তোমরা হায়ার ম্যাথামেটিক্সের কিছু ফ্রি নোটস পাবে এবং বইয়ের পিডিএফ পেয়ে যাবে। তো এই যে ওয়েবসাইটগুলো দেখছো তোমরা, এই একটা ওয়েবসাইট আছে এবং এই একটা, আমি এগুলোর লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এছাড়া সোয়াম আউটলাইনের কিছু বই আছে যেগুলোর পিডিএফ তোমরা এখানে পেয়ে যাবে। এই সিরিজের বইগুলো কিন্তু খুবই ভালো, বিভিন্ন বই হয় এই সিরিজের, লিনিয়ার অ্যালজেব্রা, কমপ্লেক্স অ্যানালিসিস, তো এগুলোও কিন্তু তোমরা দেখতে পারো। এবারে আমরা দেখে নিচ্ছি স্টেট ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ম্যাথামেটিক্স সাবজেক্টের যেই 100 নম্বর আছে এখানে কি বই আমরা ফলো করতে পারি। আমি কিন্তু টপিক ওয়াইজ বইগুলোর কথা বলবো, যেহেতু এখানে অনেক কটা টপিক আছে। প্রথমে যেটা দরকার, যেহেতু আমরা 11-12 সেকশনের পরীক্ষা দিচ্ছি বা হায়ার ম্যাথামেটিক্সের পরীক্ষা দিচ্ছি, প্রথম কাজ হচ্ছে ক্লাস 11 এবং 12 অর্থাৎ হায়ার সেকেন্ডারির যে ম্যাথামেটিক্সের টেক্সট বইগুলো হয়, যে কোনো বই ফলো করতে পারো। আমার কাছে এইগুলো আছে তাই দেখাচ্ছি, এগুলোও যথেষ্ট ভালো বই। আর.ডি. শর্মার বই, ক্লাস 11 এবং ক্লাস 12-এর যে টেক্সট বইগুলো হয়। ঠিক আছে, এছাড়া এগুলো কিছু বিএসসি ম্যাথামেটিক্সের বই, কিছু ফর্মুলার বই। ঠিক আছে, এগুলো রাখতে পারো নিজের কাছে, রাখতেই হবে এমনটা নয়। অক্সফোর্ডের ম্যাথামেটিক্সের ডিকশনারি আছে, যেখানে বিভিন্ন ম্যাথামেটিক্যাল কনসেপ্টগুলো এক ঝলকে দেখতে পারো কোনো কনসেপ্ট যদি ভুলে যাও। প্লে উইথ গ্রাফস বলে একটা বই আছে। ঠিক আছে, আর এই একটা বই আছে বিএসসি ম্যাথামেটিক্সের, দেখতে পারো। এবারে এমসিকিউ প্র্যাকটিসের জন্য কি করতে পারো, এসএলএসটি ম্যাথামেটিক্সের জন্য যেগুলো ফলো করো ওখান থেকেই কাজ হয়ে যাবে ম্যাক্সিমামটা।
অনেক বই আছে, তার মধ্যে আমি কয়েকটা এখানে দেখাচ্ছি। সমস্ত বই তোমাদের নেওয়ার দরকার নেই, যার যেটা পছন্দ হবে বা যেটা সুটেবল মনে হবে নেবে, ঠিক আছে। এগুলো ছিল এমসিকিউ বই। এবারে টপিক ওয়াইজ যাচ্ছি। প্রথমে যাচ্ছি অ্যালজেব্রা এবং নাম্বার থিওরি। এর জন্য তোমরা কি কি বই দেখতে পারো, এত বই ফলো করার দরকার নেই, আমি দেখিয়ে রাখছি, যদি কারো কাছে থাকে এগুলো ঠিক আছে। এছাড়া নাম্বার থিওরির জন্য একটা বই আছে, যার পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। একটা বই আছে নাম্বার থিওরির, যদিও এই বইগুলোর চাইতে ক্লাসিক্যাল অ্যালজেব্রা এসকে মাপার যে বইটা আছে, নাম্বার থিওরির ম্যাক্সিমাম জায়গা ওখান থেকেই কভার হয়ে যাবে। এবার দেখো ক্যালকুলাস অ্যান্ড রিয়েল অ্যানালিসিস। এর মধ্যে তোমরা যে বইগুলো দেখতে পারো, অনেক বই আছে, ঠিক আছে। এখান থেকে তোমাদের কাছে যেগুলো রয়েছে, যেগুলো বিএসসিতে পড়েছো, ওগুলোই দেখতে পারো। এখানে দেখো এই বইগুলো আছে, তারপর এইগুলো আছে, তারপর এখানে এই যে বইটা দেখছো কুমার সানের যে বইটা, এই বইটার পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। একটা বই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস বলে যে জায়গাটা আছে, এটা কভার করার জন্য এই বইটা যথেষ্ট হেল্পফুল। এটা অনলাইনে অ্যাভেলেবেল, চাইলে কালেক্ট করতে পারো, না করলেও চলবে, অন্য বই থেকেও কাজ হয়ে যাবে। জিওমেট্রি 2D অ্যান্ড 3D, এর জন্য তোমাদের কাছে বিএসসির যে বইগুলো আছে ওখান থেকেই কাজ হয়ে যাবে। আমার কাছে এই বইগুলো রয়েছে, দেখিয়ে দিলাম। এরপরে দেখো ওডিই অ্যান্ড পিডিই, ঠিক আছে, অর্থাৎ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এর জন্য অনেক বই আছে, তোমার যেটা সুটেবল মনে হবে কালেক্ট করবে, ঠিক আছে। তো এই বইগুলো রয়েছে দেখো ওডিই এবং পিডিইর জন্য, এবং সিলেবাসে লাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু দেওয়া আছে, তার জন্য তোমরা সোয়ামস আউটলাইনের এই বইটা দেখতে পারো, যার পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তোমরা এটাও ফলো করতে পারো, এই বইটা এখানে তোমরা লাপ্লাস ট্রান্সফরমেশনটা পেয়ে যাবে, এটাও কিন্তু পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর একটা বই আছে, এটারও পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এরপর দেখছি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। অনেক বই হয়, তার মধ্যে তোমরা বিএসসিতে যেগুলো পড়েছো ওখান থেকেই দেখতে পারো। এছাড়া এই যে বইটা দেখছো, ঠিক আছে, মালিক মডাসন সেন, এই বইটার পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। একটা বই আছে, এইটারও পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। গালিয়ানের একটা বই আছে, এইটারও পিডিএফ তোমরা আমার টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে। লিনিয়ার অ্যালজেব্রা, এর জন্য যে বইগুলো দেখতে পারো, অনেক বই আছে, যেটা ইচ্ছা দেখতে পারো, ঠিক আছে, এই টপিকগুলো। এছাড়া এই যে বইটা দেখছো হফম্যান কুঞ্জে, এই বইটার পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এরপরে কমপ্লেক্স অ্যানালিসিসের জন্য যে বইগুলো দেখতে পারো, তার মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট বা ভালো বই যদি বলতে চাই, একটা বই আছে, যথেষ্ট ভালো বই, ঠিক আছে। তোমরা অনেকে বিএসসিতে এই বইটা পড়ে থাকবে, ইউসিতে, তো যে কোনো একটা দেখতে পারো, কোনো প্রবলেম নেই। এবারে আসছি মেট্রিক স্পেসের জন্য অনেক বই আছে, আর সিলেবাসে যেগুলো লেখা আছে সেখানে কিছু টপোলজির জায়গা আছে, এই কারণে টপোলজির একটা দুটো বই দেখিয়ে রাখছি, যেটা ইচ্ছা নিতে পারো তুমি, ঠিক আছে। এখানে দেখো জয়দীপ সেনগুপ্তার একটা বই হয়। এরপরে মেকানিক্স অ্যান্ড ভেক্টরস, তো এখানে প্রথমে ভেক্টরের জন্য যে বইগুলো দেখতে পারো, ভেক্টরের অনেক বই হয়, যার মধ্যে এই বইটা খুবই পপুলার, ঘোষ চক্রবর্তী, এটা দেখতে পারো তোমরা, এখান থেকে ম্যাক্সিমাম জায়গা কভার হয়ে যাবে। এবার মেকানিক্সের মধ্যে অনেক কিছু আছে, ডাইনামিক্স, স্ট্যাটিক্স, রিজিড ডাইনামিক্স, ঠিক আছে। তো এইগুলোর জন্য তোমাদের বিএসসির যে বইগুলো আছে ওগুলোর থেকেই কাজ হয়ে যাবে। রিজিড ডাইনামিক্স আছে, স্ট্যাটিক্স আছে, ঠিক আছে। ক্লাসিক্যাল মেকানিক্সের কিছু জায়গা আছে, যেটা তোমরা এমএসসিতে পড়ে থাকো, ঠিক আছে, যে কোনো একটা বই ফলো করবে। এবারে আসছি নিউমেরিক্যাল মেথডস, এর জন্য অনেক বই আছে, তোমরা বিএসসিতে যেটা পড়েছো ওটাই ফলো করবে। এখানে দেখো একটা বই আছে অমৃতা গুপ্তা আর বোস, ঠিক আছে, একাডেমিক পাবলিশার্সের, অনেক বই আছে। একটা বই আছে অ্যাটকিনসনের, এই বইটার পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এরপরে দেখো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা এলপিপি, এর জন্য বিএসসির যে বইগুলো তোমরা ফলো করো ওখান থেকেই কাজ হয়ে যাবে, ঠিক আছে, যে কোনো একটা বই ফলো করবে। এছাড়া দেখো এখানেও তোমরা এলপিপির কিছু জায়গা পাবে, ঠিক আছে, এগুলো নিতেই হবে এমন কোনো মানে নেই। এবার আসছি হাইড্রোস্ট্যাটিক্স, যেটা বিএসসিতে তোমরা পড়েছো, এর জন্য এই বইগুলো রয়েছে। জেএম করের বইটা খুব পপুলার, ঠিক আছে, এটাও রাখতে পারো তোমরা। এবারে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এর জন্য যে বইগুলো তোমরা বিএসসিতে পড়েছো ওখান থেকেই কাজ হয়ে যাবে। আমার কাছে এই বইগুলো আছে, তাই দেখিয়ে দিলাম। এবারে এই ছিল সাবজেক্টের গল্প। এবারে আসছি তোমাদের আর্ট অফ টিচিং এবং আদার স্কিল,
এই যে জায়গাটা আছে, এখানে তোমরা কি কি ফলো করতে পারো। দেখো এখানে কোনো পার্টিকুলার বই হয় না, তবে তোমরা চাইলে বিএডের যে টেক্সট বইগুলো আছে ওগুলো ফলো করতে পারো। যারা সিটেট দিয়েছিলে বা সিটেটের প্রিপারেশন নিয়েছো, সেখানে চাইল্ড সাইকোলজির যে নোটসগুলো তোমরা বানিয়েছিলে বা রয়েছে ওগুলো দেখতে পারো বেসিক আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার জন্য। কারণ এই চাইল্ড সাইকোলজির কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা কিন্তু পরবর্তী সময়ে যে কোনো পেডাগোগি রেডি করতে পারবে, টিচিং অ্যাপটিটিউড হোক যাই হোক, ঠিক আছে। এছাড়া ইউটিউব থেকেও তোমরা পড়তে পারো, ইউটিউব ভিডিও দেখে যেই টপিকগুলো সিলেবাসে আছে সার্চ করে কোনো না কোনো ভিডিও ঠিক পেয়ে যাবে। এটা হয়ে গেল। এছাড়া আমার কাছে যে বইগুলো আছে আমি দেখিয়ে রাখছি, এত বই ফলো করার দরকার নেই, পসিবলও নয়। তার মধ্যে এই একটা বই আছে, এখানে তোমাদের সিলেবাসের কিন্তু অনেকটা জায়গা কভার করে, হিমাংশী ম্যামের লেখা পেডাগোগি ক্লাস নোটস, এটা দেখতে পারো, ঠিক আছে। এই একটা বই আছে, এখান থেকেও দেখতে পারো। এবার আদার স্কিল, দেখো এগুলোর জন্য কিন্তু কোনো পার্টিকুলার বই নেই বা প্রয়োজনও নেই এগুলোর জন্য বই নেওয়ার। এখানে তোমাদের যা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে এখান থেকেই কাজ হয়ে যাবে, ঠিক আছে। এই যে কোনো বই তোমরা নিতে পারো যেটা তোমার পছন্দ, অথবা ইউটিউব থেকে ভিডিও দেখেও তৈরি করতে পারো। যেমন এখানে জিকে রয়েছে, ইভিএস রয়েছে, এগুলোর জন্য খুব একটা বইয়ের প্রয়োজন পড়বে না। ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড, তোমরা কম্পিটিটিভ ম্যাথামেটিক্সে যে বইগুলো ফলো করো ওখান থেকেই কাজ হয়ে যাবে। এবং রিজনিংয়ের জন্য তোমরা কম্পিটিটিভে যেই বইগুলো ফলো করো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য, ওগুলোর থেকেই কাজ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা অনেকেই বলেছিলে এস্টেট পেপার 2 এর জন্য পুরো যেই বই বা কিভাবে কাজ করতে হবে এটা নিয়ে আলোচনা করে দিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।